হোক তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলে, একটা মানুষকে কতটুকু কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা যায় এটার জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে এই ভিডিওটা যারা দেখছেন। একটা মানুষের ভিতর থেকে যখন প্রাণটা চলে যায় তারপরও তাকে আঘাত করা হচ্ছে, তারপরও তাকে মারা হচ্ছে। একটা প্রবাদ আছে আমাদের সিলেটি ভাষায়, মরারে মারস খেনে কয় মরা লড়ে খেনে। প্রিয় দর্শক, এই কথার অর্থ হচ্ছে সেটাই যে মৃত ব্যক্তিকে মারতেছে কেন, মানে সে লড়তেছে কেন, সেই জন্য তাকে মারা হইতেছে। বিষয়টা কিন্তু এরকমই হয়েছে। এই লোকটাকে দেহ থেকে প্রাণ চলে যাওয়ার পরেও তাকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, একটার পর একটা আঘাত করতেছে, আবার তাকে টেনে হিচড়ে নিয়ে রাস্তার উপরে ফালায়া আবার তাকে আঘাত করতেছে, আবার তাকে মারতেছে। শুধু একা না, তারা 3-4 জন মিলে তাকে মারতেছে। ভাই মানে এই ভিডিওটা দেখে কি বলবো, ভাষা হারায় ফেলছি। তার চেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন, মানে এখানে আশেপাশে অনেক লোকজন ছিল, একটা লোকও আসলো না তাদেরকে ঠেকানোর জন্য, একটা লোকও আসলো না তাদেরকে ফিরানোর জন্য। এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে? মানে আশেপাশে যে লোকগুলো ছিল এরা কি আদত পুরুষ মানুষ ছিল না সবাই হিজড়া ছিল? আরে ভাই হিজড়া হইলো তো ভালো, কারণ হিজড়ারাও এখন শক্তিশালী, তারা হয়তো সেখানে থাকলে তারাও আসতো, হিজড়ার চেয়েও নিকৃষ্ট। একটা লোকও আসলো না এদেরকে আটকানোর জন্য। এই লোকটাকে এইভাবে নির্মম ভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই রকম বর্বরতার যুগে যেই রকম ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হইতো, ঠিক সেই কায়দায় কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ভাই আমরা স্বৈরাচারকে দূর করেছি বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষের উপর জুলুম করার কারণে, কিন্তু সেই স্বৈরাচারই যদি জীবিত থাকে, আবার সেই স্বৈরাচার যদি পুনরায় উত্থান হয়, তাহলে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে কিভাবে হটাতে হয় সেটাই বাংলার মানুষদের ভালো করে জানা আছে। সুতরাং বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার সেই ভুল আর করবে না। কোনো চাঁদাবাজদের হাতে, কোনো সন্ত্রাসীদের হাতে বাংলাদেশকে আর দিবে না।